রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পাশে ভয়াবহ আগুনে পড়েছে একটি সমিল ও গাড়ির গ্যারেজ। ক্ষয়ক্ষতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেখান থেকে কাজী ফয়সাল। কাজী ফয়সাল, ব্যবসায়ীরা কি বলছেন আর ক্ষয়ক্ষতি নিরূপণ হচ্ছে কোন প্রক্রিয়ায়? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সুস্মিতা, ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে সেটির নির্দিষ্ট তথ্য এখন আমাদের কাছে নেই। আমরা প্রাথমিকভাবে যে তথ্য পেয়েছি যে এই খিলগাঁয়ের তালতলা মার্কেট সংলগ্ন যে সমিল থেকে মূলত আগুনের সূত্রপাত এখানে মূলত 2টি সমিল ক্ষতিগ্রস্ত হয়েছে, আগুনে পুড়ে গেছে এবং 20টি দোকান, বিভিন্ন ধরনের দোকানপাট ছিল এখানে এবং এছাড়াও কিন্তু গ্যারেজ ছিল, গাড়ি গ্যারেজ ছিল 24টি, গ্যারেজে রাখা 24টি গাড়ি কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে বলা যায়, একদম ভস্মীভূত হয়ে গেছে। তো এর মধ্যে আসলে গাড়ির মালিক যারা আছেন তারা কিন্তু সকাল থেকেই তারা এখানে এসেছেন। এখানে গাড়ির মূলত 3 রকমের কাজ করা হতো। এখানে গ্যারেজে গাড়ি রাখার পাশাপাশি গাড়িতে রঙের কাজ করা হতো, ইঞ্জিন মেরামতের কাজ করা হতো এবং আরও বিভিন্ন রকমের কাজ করা হতো। তো এখানে কিন্তু অনেক মালিকই গাড়ি এখানে রেখে গিয়েছে তাদের সার্ভিসিংয়ের জন্য কিংবা গাড়ি গ্যারেজ করার জন্য। এছাড়াও কিন্তু এখানে যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন যে এখানে বিভিন্ন রঙের দোকান ছিল, প্লাস্টিকের পণ্যের দোকান ছিল, তে আগুন লাগার কারণে কিন্তু আগুনের মাত্রা অনেক বেড়ে যায়, সেই ধরনের তথ্য কিন্তু তারা বলছেন এবং তারা অভিযোগ এনেছেন যে ফায়ার সার্ভিসের যারা এখানে কাজ করেছেন তারা এখানে তাদের গাফিলতি রয়েছে, এই ধরনের কথা কিন্তু তারা বলছেন এবং তারা বলছেন যে আসলে এই কাদের কারণে এবং কিসের থেকে এই অগ্নিকাণ্ড ঘটলো সেটি তদন্ত হওয়া উচিত। এবং আমরা জেনেছি যে এখানে যে গ্যারেজের মালিক যারা রয়েছেন তাদের একটি সমিতি রয়েছে এবং তারা কিন্তু এই শুক্রবার হয় তারা বার্ষিক বনভোজনে গিয়েছিলেন। আসলে এটি পরিকল্পিত আগুন না অন্যভাবে আগুন লেগেছে সেটি এখনো নিশ্চিত নয়। তদন্তের পরেই আসলে এটি বলা যাবে যে এই আগুন কিভাবে সূত্রপাত। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর খিলগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কাজী ফয়সাল।